নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা কলকাতার বাইরে গেলাম না বা অন্য কোনো জায়গায় যাইনি, কলকাতার মধ্যে এসেছি, কারণ শীতের আমেজ চলে এসছে। তাই এই খুশির মেজাজে সবাই নিজের মতন করে বেরিয়ে পড়েছে। আমরা ভাবলাম যে বাইরে না গিয়ে ছোটোখাটো ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। তাই আমরা আজ সকালবেলা থেকে ঘুরতে চলে এলাম চিড়িয়াখানা, মানে আলিপুর জুতে। এই চিড়িয়াখানাটা 1875 সালে শুরু হয়েছে। তবে ইন্টারেস্টিং জিনিস এটাই যে এই বছর এই চিড়িয়াখানার বয়স হলো 150 বছর। 150 বছর পূর্ণ উপলক্ষে এই চিড়িয়াখানার নতুন নতুন অনেক কিছু জিনিস তৈরি হচ্ছে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তোমরা দেখো সেলিব্রেট করা হচ্ছে। যে কোনো জায়গায় চিড়িয়াখানার যে কোনো প্রান্তে তোমরা দেখতে পাবে 150 বছরের একটা খুব সুন্দর লোগো, যেটাকে তোমরা উপভোগ করতে পারবে। তোমরা ছোটোবেলা থেকে চিড়িয়াখানা অনেকবারই এসছো, কিন্তু এই নতুনভাবে চিড়িয়াখানাকে ডিসকভার করতে গেলে আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটা দ্য র্যাম্বেল ল্যাড। আর তোমাদের ছোটোখাটো ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের এখন চিড়িয়াখানা আসতে গেলে বিস্তর লাইনে তোমাদের দাঁড়াতে হবে না। তার কারণ এখানে অনলাইনের সুবিধা হয়ে গেছে। তুমি অনলাইনে টিকিট বাড়ি থেকে কেটে আসতে পারো, কেটে এসে তুমি ডিরেক্ট ঢুকে। এই বছরে একটা নতুন সাপ আনা হয়েছে, অ্যানাকন্ডা সাপ, সেটাকেও তোমাদের দেখাবো। 2টো বাচ্চা রয়েছে অ্যানাকন্ডা সাপের, সেটাও এই বছরের নতুন আকর্ষণ। আর একটা জিনিসের কাজ চলছে, মানে তোমরা সুন্দরবন যখন বেড়াতে যাও তখন দেখতে পাবে তোমরা খাঁচার ভিতর থাকবে, তোমাদের সেই খাঁচার ভিতর দিয়ে তোমরা যাবে বাইরের জায়গা, যেখানে তোমরা জালের ভিতর দিয়ে তোমরা যাবে এবং তোমাদের বাইরে ঘুরে বেড়াবে বন্য পাখিরা। আমরা ওই দিকে দেখিয়ে দেবো। এবং নানা রকমভাবে সেজে উঠছে আমাদের চিড়িয়াখানায়। এই বছর যদি তোমরা আসো চিড়িয়াখানায়, তাহলে সম্পূর্ণভাবে আনন্দ করতে পারবে এবং সেলিব্রেট করতে পারবে 150 বছরের পুরনো এই আলিপুর চিড়িয়াখানা। সঙ্গে থাকো, আরও ইনফরমেশান দিতে থাকবো তোমাদের। এই বছর 150 বছরে পা রাখলো ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। তাই প্রতিটি কোণা সেজে উঠেছে নতুন রূপে। এইবার আমরা প্রথমে দেখে নিই তোমরা আলিপুর চিড়িয়াখানায় আসবে কি করে। তোমরা হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবে, তোমরা সেই বাসে করে একদম ডিরেক্ট চিড়িয়াখানায় চলে আসতে পারো। তাছাড়া ধর্মতলা থেকে তো বাস রয়েছে। তোমরা চাইলে ক্যাব বা ট্যাক্সি বুক করে কলকাতার যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যেতে পারো তোমাদের প্রিয় আলিপুর চিড়িয়াখানাতে। বন্ধুরা, তোমাদের কিছু ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিড়িয়াখানার টিকিট কাটতে হবে না, কারণ তোমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই চিড়িয়াখানার টিকিট আগে থেকে কেটে রাখতে পারো। তাছাড়া তোমরা মোবাইলের মধ্যে যাত্রাসাথী অ্যাপটি ডাউনলোড করে কলকাতার এই চিড়িয়াখানার টিকিট তোমরা অগ্রিম কেটে রাখতে পারো। কেবল চিড়িয়াখানার নয়, গোটা কলকাতার যে কোনো প্রান্তের দর্শনীয় স্থানের টিকিট তোমরা এই অ্যাপসের ভিতরে পেয়ে যাবে। তোমাদের চিড়িয়াখানার প্রবেশ মূল্য পড়বে 50 টাকা মাথা পিছু। 150 বছর পূর্ণ উপলক্ষে এই বছরের প্রধান আকর্ষণ হলো ওয়াকিং ইন দ্য বার্ড এভিয়ারি, মানে তোমরা থাকবে খাঁচার ভিতর এবং পাখিরা থাকবে মুক্ত। সেই খাঁচার ভিতর দিয়ে প্রবেশ করে তোমাদের হাঁটতে হবে এবং চতুর্দিকে পাখিরা ঘুরে বেড়াবে। তোমরা চিড়িয়াখানায় এলে এই ওয়াকিং ইন দ্য বার্ড এভিয়ারিটা অবশ্যই দেখো। আমার মতে তোমরা যদি চিড়িয়াখানা খুব ভালোভাবে ঘুরে দেখতে চাও, তাহলে তোমরা কিন্তু সকাল সকাল চলে এসো। তবে খেয়াল রাখো, সোমবারে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে।
বন্ধুরা, সবশেষে বলবো, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইবারের শীতে তোমরা যদি পারো একবার হলেও এই আলিপুর জুতে মানে আলিপুর চিড়িয়াখানায় একবার হলেও ঘুরে যেও। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের কিছু প্রশ্ন করার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এরকম ইনফরমেটিভ ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা পেয়ে থাকবে আমাদের এই চ্যানেলে। সবশেষে ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।